হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 ক্লাস 6-এর ইংরাজি বিষয়ে যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য যে 14 নম্বর স্কুল রয়েছে বিদ্যাসাগর বিদ্যাপীঠ মেদিনীপুর, পেজ নাম্বার হচ্ছে 111। পেজ নাম্বার 111। তো এই প্রশ্নপত্রে যে তোমাদের সিন রয়েছে এটা নিয়ে আছে স্মার্ট আইসক্রিম থেকে। তো দেখো প্রশ্নগুলো কি রয়েছে। একের দাগে বলছে আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। একেরটা হোয়ার ডিড দ্য আইসক্রিম ম্যান পার্ক দ্য ভ্যান। উত্তর লিখবে, দেখে নাও কি লিখবে। দ্য আইসক্রিম ম্যান পার্ক দ্য ভ্যান আউটসাইড দ্য স্কুল। আউটসাইড দ্য স্কুল। 2 নম্বর প্রশ্ন বলছে হোয়াট মেড দ্য ন্যারেটর লাভ। Once the ice cream man told him, "You think you are smart, one day you will be too smart." Then the narrator laughed and walked off. নেক্সট প্রশ্ন দেখা রয়েছে পরের প্রশ্ন হচ্ছে 3-এরটা। টু হুম ডিড দ্য আইসক্রিম ম্যান গিভ ফ্রি আইসক্রিম। উত্তর লিখবে দ্য আইসক্রিম ম্যান অলওয়েজ গিভ ফ্রি আইসক্রিম টু কিডস হু হ্যাড নো মানি। নেক্সট প্রশ্ন বলছে 4-এরটা। হাউ ডিড দ্য স্পিকার নো দ্যাট মিস্টার পেপে ওয়াজ এ সফট হার্টেড পারসন। মিস্টার পেপে ওয়াজ এ সফট হার্টেড পারসন বিকজ হি ওয়াজ অলওয়েজ গিভিং ফ্রি আইসক্রিম to kids who had no money, and also he felt sorry for poor people. Next প্রশ্ন, describe all different type of ice creams of Mr. Pepe. দেখো এই প্রশ্ন উত্তরটা তোমাদের এখানে নেই, মানে টেক্সটের যে পার্টটা তোলা রয়েছে এখানে নেই। তোমাদের সম্পূর্ণ যে টেক্সটটা রয়েছে পার্টটা তোমাদের বইয়েতে সেটা তোমাদের রয়েছে, সেটা সেখান থেকে আমি লিখে দিয়েছি, দেখে নাও। ডিফারেন্ট টাইপ অফ আইসক্রিম অফ মিস্টার পেপে আর apple, banana, cherry, mango and blackberry, watermelon and about 50 other flavor. 50 other flavor. নেক্সট দেখো পরেরটা কি বলছে। পরের প্রশ্ন বলছে বিয়ের দাগে ট্রু ফলস। একেরটা দ্য আইসক্রিম ম্যান সোল্ড অনলি ওয়ান কাইন্ড অফ আইসক্রিম, ফলস হবে। দ্য আইসক্রিম ম্যান ওয়াজ আনকাইন্ড, এটাও ফলস হবে। The ice cream man gave ice cream to poor kids at free of cost, true হবে। নেক্সট হচ্ছে দেখো আইসক্রিম দ্য আইসক্রিম ম্যান ডিসলাইক দ্য ন্যারেটার, এটাও ট্রু হবে। আর 5-এরটা বলছে দেখো দ্য আইসক্রিম ম্যান ফেল্ড সরি ফর পুয়ার পিপল, এটা ট্রু হবে। সিয়ের দাগের প্রশ্নগুলো কি বলছে দেখে নাও। সিয়ের দাগের একেরটা মিস্টার পেপে ওয়ান্স টোল্ড দ্য ন্যারেটার, ইউ থিঙ্ক ইউ আর স্মার্ট, ওয়ান ডে ইউ উইল বি টু স্মার্ট, এটা বলেছিল। এটা তোমাদের প্রথম প্রশ্নের উত্তর। 2 নম্বর প্রশ্ন মিস্টার পেপে ওয়াজ অলওয়েজ গিভিং ফ্রি আইসক্রিম টু কিডস হু হ্যাড নো মানি। নেক্সট প্রশ্ন বলছে ইট অল স্টার্ট উইথ দ্য আইসক্রিম ম্যান মিস্টার পেপে, এটুকু তোমরা লিখবে। এরপর তোমাদের রয়েছে কবিতাটা নেওয়া হচ্ছে দ্য ব্লাইন্ড বয় থেকে। তো প্রশ্ন উত্তর তোমাদের বলছি, একটু দেখে নাও প্রশ্ন উত্তরগুলো। তোমাদের কবিতাটা নেওয়া হয়েছে, এটা নেওয়া হচ্ছে দ্য ব্লাইন্ড বয়, এখান থেকে নেওয়া হয়েছে। তোমরা একটু দেখে নেবে টেক্সটটা, আমি তোমার উত্তরগুলো বলে দিচ্ছি, দেখে নাও। তো প্রথম প্রশ্ন বলছে দেখো একেরটা, এর দাগের একেরটা হোয়াট ইজ দ্য নেম অফ দ্য অ্যাবভ পোয়েম। উত্তর লিখবে, উত্তর কি লিখবে। দ্য নেম অফ দ্য অ্যাবভ পোয়েম ইজ কি লিখবে দ্য ব্লাইন্ড বয়। নেক্সট প্রশ্ন 2 নম্বর প্রশ্ন কি বলছে দেখে নাও। বলছে বাই হোয়াট ডাজ দ্য ব্লাইন্ড বয় আইডেন্টিফাই দ্য সান। লিখবে দ্য ব্লাইন্ড বয় আইডেন্টিফাই দ্য সান বাই দ্য ওয়ার্মথ হি ফিলস অন হিজ স্কিন, এটুকু তোমরা লিখবে। 3 নম্বর প্রশ্ন কি বলছে দেখে নাও। 3 নম্বর হাউ ডাজ দ্য বয় নো ওয়েদার ইট ইজ ডে অর নাইট। উত্তর লিখবে The boy knows it is day or night by his own activities. It is night when he sleeps and day when he is awake and play. Next প্রশ্ন পরেরটা দেখো বিয়ের দাগে complete the following sentence। একটা people say the sun shine bright, blind boys day or night
whenever he sleep or play. নেক্সট প্রশ্ন বলছে পিপল টক বলছে টক অফ ওয়ান্ডারাস থিংস। এরপর তোমাদের হচ্ছে আনসিনটা পড়ছি, দেখে নাও কি বলছে। বুকস আর আওয়ার রিয়েল ফ্রেন্ড, বই হচ্ছে আমাদের সত্যিকারের বন্ধু। দ্য হ্যাবিট অফ রিডিং বুকস বিগ্যান লং বিফোর দ্য ইনভেনশন অফ প্রিন্টিং প্রেস। বলছে বই পড়ার অভ্যাস ছিল বই ছাপা বই তৈরি হওয়ার আগে, অনেক আগে। ইফ ইউ স্টার্ট রিডিং বুকস রিডিং উইল বিকেম এ হ্যাবিট। যদি তুমি বই পড়া শুরু করো তাহলে তোমাদের রিডিং পড়া অভ্যাস হয়ে যাবে। অ্যান্ড ইউ উইল রিয়েলাইজ, এবং তুমি বুঝতে পারবে দ্যাট যে ইট হ্যাজ বিকাম ইউর সেকেন্ড নেচার, এটা তোমার দ্বিতীয় অভ্যাস হয়ে গেছে। বলছে ব্যাকন অ্যান্ড ইংলিশ বলছে ইজিয়েস্ট রাইটলি সেজ যে রিডিং মেক্স এ ফুল ম্যান। কি বলছে? বলছে ব্যাকন যিনি ছিলেন কি ইংরেজ উপন্যাসিক, তিনি সত্যি ঠিকই বলেছিলেন যে রিডিং কি যে পড়া সেটা কি হয়, বলছে মেক্স এ ফুল ম্যান, একটা পূর্ণ মানুষ তৈরি করে। এরপর বলছে দেখো উই মে রিড সাম বুকস ফর প্লেজার, আমরা কিছু গল্প বই পড়ি আনন্দের জন্য। অ্যান্ড সাম ফর নলেজ, এবং কিছু বই পড়ি আমরা জ্ঞানের জন্য। বাট রিডিং অলওয়েজ গিভস আস অ্যাজ মাচ পিস অ্যাজ ওয়েলথ ক্যান, কিন্তু রিডিং পড়া সবসময় আমাদেরকে শান্তি দেয়, এবং কার মতো, যেমনটি সম্পদের মতো। প্রশ্ন তো দেখে নাও কি বলছে। বলছে আওয়ার রিয়েল ফ্রেন্ড আর কি হবে, এটা বুকস হবে, আমার সত্যিকার বন্ধুকে বই। বলছে ব্যাকন রোট কিনি লিখতেন, এটা হবে এসে। নেক্সট এটা বলছে বুকস গিভস আস নট অনলি নলেজ বাট অলসো প্লেজার, শুধু জ্ঞান দেয় না, আমাদের শান্তিও দেয়। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো বিয়ের দাগের প্রশ্নগুলো এক একটা। হোয়াট ক্যান বিকেম আওয়ার সেকেন্ড নেচার, উত্তর লিখবে রিডিং ক্যান বিকেম আওয়ার সেকেন্ড নেচার, আমাদের দ্বিতীয় অভ্যাস হয়ে যাবে যদি রিডিং পড়তে থাকি আমরা। এরপর হচ্ছে দেখো দুয়েরটা বলছে হোয়াট মেক্স এ ফুল ম্যান, একটা মানুষকে তৈরি করে, লিখবে রিডিং মেক্স এ ফুল ম্যান, রিডিং পড়া মানুষকে তৈরি করে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো যে হু ওয়াজ বলছে ব্যাকন, উত্তরটা লিখবে কি লিখবে, ব্যাকন ওয়াজ এ ইংলিশ হচ্ছে এসিস্ট। নেক্সট হচ্ছে দেখো পরের প্রশ্ন সিয়ের দাগের, বলছে যে অ্যাবাভ প্যাসেজ থেকে সেম মিনিং লিখতে হবে। আন্ডারস্ট্যান্ডটা রিয়েলাইজ হবে, ট্রেজারটা ওয়েলথ হবে, ক্রিয়েশনটা ইনভেনশন হবে, জয়টা প্লেজার হবে। এরপর হচ্ছে গ্রামার কবিতা আছে চার দাগের এক একটা। প্রথমটা আছে সাফিক্স প্রেফিক্স যোগ করতে হবে, ব্রাদারটা ব্রাদারহুড হবে, তারপরে দেখো এখানে স্পুনফুল হবে। এরপর রয়েছে দেখো কনসিয়াসের আনকনসিয়াস হবে, তারপর ব্যাক আছে এটা ব্যাকওয়ার্ড হবে, ব্যাকওয়ার্ড। এরপর রয়েছে দেখো বলছে এখানে পাঁচের দাগের মেক মিনিংফুল সেন্টেন্স। ইম্পারেটিভ এটা হবে ওপেন দ্য ডোর, ইন্টারগেটিভ হু আর ইউ, এক্সক্লেমেটরি বলছে হোয়াট এ বিউটিফুল ভিউ, এটা চিহ্ন থাকবে একটা। নেক্সট হচ্ছে অপটেটিভ সেন্টেন্স মে গড ব্লেস ইউ। এরপর হচ্ছে ছয়ের দাগের ফিলিং দ্য ব্ল্যাঙ্ক উইথ ইউজিং প্রপার ফর্ম অফ ভার্ব। একেরটায় হবে ফিনিশ, দুইয়েরটায় হবে উইন, তিনেরটায় হবে ডায়েড, চারেরটায় হবে মিট, পাঁচেরটায় হবে হ্যাজ। এরপর হচ্ছে সাতের দাগের প্রশ্ন আর্টিকেল পিএসে বসাতে হবে। দেয়ার ওয়াজ ওয়ান্স এ লিটল গার্ল হু লিভড ইন দ্য মিডল অফ এ ডিপ ডার্ক ফরেস্ট উইথ হার প্যারেন্টস। এরপর হচ্ছে তোমাদের মেক মিনিংফুল সেন্টেন্স। সিক্রেট আই নো ইউর সিক্রেট। 2 নাম্বার হেল্পফুল বলছে ইট ওয়াজ কোয়াইট হেল্পফুল। 3 নাম্বার ওয়ান্ডারফুল উই হ্যাড এ ওয়ান্ডারফুল টাইম অ্যাট পিকনিক। আর টেরিফিক এটা হবে সি ডিড এ টেরিফিক জব অন হার প্রজেক্ট।